হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সকলেই জানি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু একজন গোলাম ছিলেন, দেখতে কুৎসিত ছিলেন, দেখতে তেমন ভালো দেখা যায়নি, কিন্তু আল্লাহ তাআলার উপর ঈমান আনার কারণে উনি আল্লাহ তাআলার কাছে এমন প্রিয় হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে একটা খড়মের আওয়াজ শুনতেছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খড়মের আওয়াজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে বেলাল, তুমি কি আমল করো যার কারণে তোমাকে আমার সাথে জান্নাতে চলার ব্যবস্থা হয়ে গেছে? জান্নাতে আমার সাথে তোমার চলার খড়মের আওয়াজ আমি পাইতেছি। তুমি কি এমন আমল করো যার কারণে জান্নাতে তুমি আমার সাথে চলতেছ? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল আমি করি না, তবে এই আমলটা করি, আমি যখনই আমার ওযু ছুটে যায়, ওযু ছুটে যাওয়ার পরে আমি ওযু করে নেই, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে নিই। এটাকে বলা হয় তাহিয়াতুল ওযুর নামাজ। আমরা চেষ্টা করব, ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব, ওযু করার পরে 2 রাকাত নামাজ আমরা আদায়। তো বলতেছিলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন হাবশী গোলাম ছিলেন, দেখতে তেমন ভালো ছিল না, কিন্তু ঈমান আনার কারণে আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে গেলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলার গোলাম ছিলেন। যখন এই মহিলা কাফের মুশরিকা এই মহিলা জানতে পারলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা যাওয়া করেন, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কষ্ট নির্যাতন দেওয়া শুরু করলো, ইতিহাস সাক্ষী সারা জীবন কিয়ামত পর্যন্ত মানুষ জানতে থাকবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টের কাহিনী, কেমন কষ্ট করেছেন, কেমন নির্যাতন করেছেন। ওনাকে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়ে রাখতেন। শোয়ে রাখার পরে এই বালুর মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে শোয়ে রাখার পরে তার বুকের উপর বিরাট বড় ভারী একটা পাথর দিয়ে দিতেন। বিরাট বড় একটা ভারী পাথর দিয়ে দিত, যাতে করে ওই বালুর মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে নড়াচড়া না করতে পারে। ছটফট করতে করতে সে মৃত্যুবরণ। তো দুনিয়ার জিন্দেগির মধ্যে বিপদ আপদে পড়লে মানুষকে সহযোগিতা করে। হাসরের ময়দানে এমন একটা পরিস্থিতি হলো। এই জন্য আল্লাহ পাক যে বলেছেন যে প্রকৃত কল্যাণ কোন জিনিসটা, আমি দুনিয়ার মধ্যে মানুষকে সহযোগিতা করলো, আমি একজন মানুষকে সহযোগিতা করলাম বিভিন্নভাবে, টাকা পয়সা ধন সম্পদ দিয়ে, এটা প্রকৃত সহযোগিতা না। হ্যাঁ, এটা তো অবশ্যই সহযোগিতা, কিন্তু আখিরাতের চিরস্থায়ী জীবনের জন্য যদি আমি সহযোগিতা করি, সেটা হইল প্রকৃত কল্যাণকামী, প্রকৃত সেবাদানকারী সহযোগী। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, ভালো কাজের কথা বুঝাইবে মানুষদেরকে, ভালো কাজের নসিহত করবে। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। তোমরা মানুষদেরকে বোঝাতে থাকো, আপনি মানুষদেরকে বোঝাতে থাকেন, নসিহত করতে থাকেন। নসিহত মানুষের উপকারে আসে, মুমিনের উপকারে আসবে। আমি নামাজ পড়ি, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন নামাজ পড়ার জন্য। আমি ঈমানদার, আমি হজ করেছি, আমি নেক কাজ করি। আমার উচিত হলো অন্য ভাইদেরকে বোঝানো, আরেকজনকে নামাজের কথা বোঝানো, দিনের কথা তাকে তালিম দেওয়া, দিনের কথা তাকে বোঝানো, দিনের জন্য তাকে উৎসাহিত করা। এটা হলো প্রকৃত পক্ষে মঙ্গল কামনাকারী। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজে নিষেধ করা। একজন মানুষ বিপথে চলে গেছে, গুনার কাজের মধ্যে সে লিপ্ত থাকে, অন্যায় কাজ করে, জিনা করে, ব্যভিচার করে, নেশা খায়, তাকে খারাপ কাজ থেকে আমাকে নিষেধ করতে হবে, তাকে বুঝিয়ে শুনিয়ে ভালো কাজের দিকে আমাকে নিয়ে আসতে হবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনিয়া থাকো। এই জন্য দুনিয়ার জিন্দেগির এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে উপকার করার চেয়ে আখিরাতের জিন্দেগির মধ্যে উপকার করা হলো সবচেয়ে বেশি উপকার। এটাই হলো প্রকৃত মঙ্গল কামনাকারী, কল্যাণ কামনাকারী। দুনিয়ার মধ্যে বিপদে পড়লে সবাই সহযোগিতা করে,
কবরের জিন্দেগি থেকে শুরু করে কেউ সহযোগিতা করবে না, আমার কবরের মধ্যে আমাকে একাই থাকতে হবে। এই জন্য এই দুনিয়ার জিন্দেগির মধ্যে এমন কাজ করে যেতে হবে যেন আখিরাতে আমি নাজাত পাইতে পারি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই জন্য আখিরাতের জিন্দেগির আমাদের চিন্তা করতে হবে। আমরা মুসলমান হয়েছি, মুসলমান ঘরে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা বহুত বড় শুকরিয়ার জিনিস, বহুত বড় শুকরিয়ার বিষয়। আমি একজন মুসলমান, আমি যখন ঈমান গ্রহণ করেছি, ঈমানের দায়িত্ব আমি পেয়েছি, আমার উচিত হলো অন্য যারা আছে, যারা দিন বুঝে না, যারা দিনের উপর চলে না, আল্লাহকে মানে না, নবী রাসূলকে মানে না, দিনের উপর চলে না, নামাজ পড়ে না, তাদেরকে বোঝানোর দায়িত্ব হলো আমাদের। তাদেরকে বোঝানোর দায়িত্ব হলো আমাদের, তাদেরকে বুঝাইতে হবে আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার পরে এমন এক বর্বরতার জমানা ছিল, জাহিলিয়াতের জমানা। আল্লাহ রাব্বুল ইজ্জত যখন নবুয়তের দায়িত্ব দিলেন 40 বছর বয়সে, এরপর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত পৌঁছাতে লাগলেন গোপনে গোপনে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সময় আসলো, আল্লাহ পাক বলেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি আপনার আত্মীয় স্বজন নিকটবর্তী লোকদেরকে আল্লাহ তাআলার ভয় দেখান। ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটবর্তী লোক আত্মীয় স্বজনদেরকে আল্লাহ তাআলার ভয় দেখাতে থাকেন, ভয় দেখাতে থাকেন। যখন সাহাবায়ে কেরাম একে একে মুসলমান হইতে লাগলো, সাহাবায়ে কেরামের উপর নিদারুণ এরকম যন্ত্রণা, শাস্তি, অত্যাচার, বিভিন্ন ধরনের কষ্ট নির্যাতন শুরু হয়ে গেল। এমন কোনো সাহাবায়ে কেরাম নাই যিনি এই দিন গ্রহণ করার পরে, আল্লাহকে মানার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে শাস্তি ভোগ করেন। শাস্তি ভোগ করতেই হয়েছে। ওনারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, ইসলাম আনার পরে, দিন আনার পরে এই জিনিসটাকে যখন প্রচার করতে গেছে, তখন দাপে 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 অত্যাচার, নিপীড়ন, নির্যাতন একের পর এক চলতেছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা সকলেই জানি। বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু একজন গোলাম ছিলেন, দেখতে কুৎসিত ছিলেন, দেখতে তেমন ভালো দেখা যায়নি, কিন্তু আল্লাহ তাআলার উপর ঈমান আনার কারণে উনি আল্লাহ তাআলার কাছে এমন প্রিয় হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে একটা খড়মের আওয়াজ শুনতেছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খড়মের আওয়াজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, হে বেলাল, তুমি কি আমল করো যার কারণে তোমাকে আমার সাথে জান্নাতে চলার ব্যবস্থা হয়ে গেছে? জান্নাতে আমার সাথে তোমার চলার খড়মের আওয়াজ আমি পাইতেছি। তুমি কি এমন আমল করো যার কারণে জান্নাতে তুমি আমার সাথে চলতেছ? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো আমল আমি করি না, তবে এই আমলটা করি, আমি যখনই আমার ওযু ছুটে যায়, ওযু ছুটে যাওয়ার পরে আমি ওযু ছুটে যাওয়ার পরে ওযু করে নেই, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়ে নিই। এটাকে বলা হয় তাহিয়াতুল ওযুর নামাজ। আমরা চেষ্টা করব, ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব, ওযু করার পরে 2 রাকাত নামাজ আমরা আদায়। তো বলতেছিলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন হাবশী গোলাম ছিলেন, দেখতে তেমন ভালো ছিল না, কিন্তু ঈমান আনার কারণে আল্লাহ তাআলার কাছে এত দামি হয়ে গেলেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলার গোলাম ছিলেন। যখন এই মহিলা কাফের মুশরিকা, এই মহিলা জানতে পারলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা যাওয়া করেন, তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কষ্ট নির্যাতন দেওয়া শুরু করলো, ইতিহাস সাক্ষী সারা জীবন
কিয়ামত পর্যন্ত মানুষ জানতে থাকবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টের কাহিনী, কেমন কষ্ট করেছেন, কেমন নির্যাতন করেছেন। ওনাকে উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শোয়ে রাখতেন। শোয়ে রাখার পরে এই বালুর মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে শোয়ে রাখার পরে তার বুকের উপর বিরাট বড় ভারী একটা পাথর দিয়ে দিতেন। বিরাট বড় একটা ভারী পাথর দিয়ে দিত, যাতে করে ওই বালুর মধ্যে, উত্তপ্ত বালুর মধ্যে নড়াচড়া না করতে পারে। ছটপট ছটপট করতে করতে সে মৃত্যুবরণ করে। এমন কষ্ট, এমন নির্যাতন করা হয়েছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে। কারণ একটাই, আর কোনো কারণ ছিল না। কেন আল্লাহ তাআলাকে এক আল্লাহ বলে স্বীকার করেছেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দ্বীনের উপর ঈমান গ্রহণ করেছেন। এত কষ্ট দেওয়ার পরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ 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 এই শব্দ উচ্চারণ করতেন। আল্লাহ এক, এক আল্লাহ, এক আল্লাহর উপর সাক্ষ্য দেওয়ার কথা উনি উচ্চারণ করতেন। দিন ছাড়েন নাই। এত কষ্ট দেওয়ার পরেও উনি দিন ছাড়েন নাই, দিনের উপর অটল ছিলেন, দিনের উপর মজবুত ছিলেন এত কষ্ট দেওয়ার পরেও। এজন্য আমরা মুসলমান হয়েছি, আমাদের উপর সামান্য কষ্ট নির্যাতনের কারণে আমাদের ইমানের উপর অটল থাকতে হবে। সামান্য টাকা পয়সার লোভ, সামান্য পদের লোভের কারণে আমরা দিনকে ছেড়ে দিতেছি, দিনের উপর আমল নাই, ইমানকে ত্যাগ করতেছি, ইমান ছেড়ে দিতেছি। আল্লাহ মাফ করেন, বহুত মুসলমান আছে যারা প্রত্যন্ত অঞ্চলে ইহুদি খ্রিস্টানরা টাকার বিনিময়ে তাদেরকে কিনে নিয়ে দিতেছে। দিন ত্যাগ করতেছে, ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে হেফাজত। তো দিন গ্রহণ করার পরে এরকম অনেক সাহাবায়ে আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কষ্ট করেছেন, নির্যাতন ভোগ করেছেন, তারপরেও দিন ছাড়েন নাই। কারণ ওনারা দিন পেয়েছিলেন অনেক কষ্ট করে, এই জন্য দিনের উপর ওনারা অটল ছিলেন। এরকমভাবে আর অনেক সাহাবায়ে কেরাম কষ্ট করছে। হযরত খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আপনারা সকলেই, আমরা অনেকেই জানি। খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খাব্বাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কুমোর দেখছেন। কুমোর দেখেন সেখানে শুধু হাড্ডি আছে, গোশত আর কিছু নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো জীবনে এরকম কুমোর কোনোদিন দেখি নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন মুসলমান হই প্রথম তখন আমাকে এই আগুনের স্ফুলিঙ্গের মধ্যে, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া টানা হেঁচড়া করা হইতো। আমার শরীরের রক্ত এবং চর্বি দ্বারা ওই আগুন নিভিয়া যাইত। এরকম কষ্ট দেওয়া হয়েছে মুসলমান হওয়ার কারণে, ঈমান আনার কারণে। এজন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে অল্প সময়ের হায়াত দিয়ে পাঠিয়েছেন। এই জীবনটাকে আমাদের দামি বানাইতে হবে আখিরাতের অফুরন্ত জিন্দেগির মধ্যে, যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি, আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করতে পারি। সেই জন্য মেহনত করতে হবে। যুগে যুগে এরকমভাবে মুসলমানদের উপর নির্যাতন চলে এসেছে, মুসলমানদের উপর অত্যাচার চলে এসেছে। এরকমভাবে পৃথিবীর শুরু থেকে নিয়ে সমস্ত নবী রাসূলরাই এরকম মানুষের ময়দানে মেহনত করেছেন। মানুষদেরকে আল্লাহ তাআলার সাথে জোড়াই দেওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য মেহনত করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলেন হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের জমানায় নূহ আলাইহিস সালামের ঘটনা আমরা সকলেই জানি। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দাওয়াতের মেহনত করেছেন। সেখান থেকে মাত্র 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছে। 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছে। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে যখন দাওয়াত দিত, নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতেন, মানুষ কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখত, মুখ ফিরিয়ে নিতেন দাওয়াত দেওয়ার সময়। তো এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ওয়া ক্বালা নূহুর রাব্বি লা তাযর আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা।
নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা দরবারে বললেন, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ আপনি দুনিয়ার মধ্যে কাফেরদের কোনো চিহ্ন রাখবেন না। লা তাদরা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, দুনিয়ার বুকে কাফের কোনো কাফেরকে আপনি রাখবেন না। এত কষ্ট নূহ আলাইহিস সালামকে দিয়েছেন। এজন্য নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, লা তাদরা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের কোনো চিহ্ন রাখবেন না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। নূহ আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে, কাফেরদেরকে বন্যার পানির মধ্যে চুবাইয়া মারা হবে। নূহ আলাইহিস সালামকে বললেন, হে নূহ নবী, আপনি একটা কিস্তি বানান। কিস্তি বানাইতে বললেন নূহ আলাইহিস সালাম। কিস্তি কিভাবে বানাবেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আমার তত্ত্বাবধানে আপনি কিস্তি বানাবেন, নৌকা বানাবেন। তো নূহ আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমি নৌকা কি দিয়ে বানাবো? আল্লাহ পাক বলেন, শাল কাঠ দিয়ে। শাল কাঠ কোথায় পাওয়া যাবে? তো আল্লাহ তাআলা কি করলেন, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে শাল গাছের চারা দিয়ে দিলেন। এই শাল গাছের চারা, শাল গাছ বড় হওয়ার পরে এই কাঠ দিয়ে একটা নৌকা বানালেন হযরত নূহ আলাইহিস সালাম। 3 তলা বিশিষ্ট একটা নৌকা, 3 তলা বিশিষ্ট একটা নৌকা বানালেন। 3 তলা কেন? 3 তলার মধ্যে, নিচতলার মধ্যে থাকবে হিংস্র প্রাণীরা, 2য় তলায় থাকবে যেগুলো আছে গৃহপালিত প্রাণী, আর 3য় তলার মধ্যে থাকবে মানুষ, ইমানদার মুসলমান। নূহ আলাইহিস সালামকে বলে দিলেন কোন দিন এই আল্লাহ তাআলার আযাব শুরু হবে, যেদিন চুলা থেকে পানি ওঠা শুরু হবে, সেই দিন আল্লাহ তাআলার এই গজব আসা শুরু হবে। যখন এই চুলা থেকে পানি ওঠা শুরু করে দিল, আসমান থেকেও বৃষ্টি হইতেছে, চুলা থেকেও পানি উঠতেছে, এমন এক বন্যা পরিস্থিতি, তখন যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ঘোষণা, এই আযাবের ইয়া হয়ে গেল, তখন নূহ আলাইহিস সালাম একে একে নূহ আলাইহিস সালামকে বললেন যে আপনি হিংস্র প্রাণীদেরকে তুলেন। প্রথমে সবার আগে পিঁপড়া আসলো। সবার আগে কি আসলো? পিঁপড়া আসলো। তো পিঁপড়াকে নূহ আলাইহিস সালাম এরকম নৌকার মধ্যে তুললেন। পিঁপড়া আসার পরে এরপরে আসলো সাপ আসতেছে। সাপ দেখে নূহ আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ তাআলাকে বললেন, ইয়া রাব্বুল আলামিন, সাপ কেন তুলতে হবে? সাপ তো বিষাক্ত, এই সাপ তো মানুষকে ধ্বংস করে দিবে, অন্যান্য প্রাণীকে সবল দিবে। বলে না, এই সাপের দরকার আছে। এই সাপ যদি না থাকে তো সাপের বংশ বিস্তার কিভাবে হবে? আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, এই সাপ যতদিন এই কিস্তির মধ্যে থাকবে ততদিন সাপের মধ্যে বিষ থাকবে না। এই সাপকে উঠাইলেন। সাপকে উঠানোর পরে একটু পরে সিংহ আসলো। সিংহ দেখে সবাই ভয় পায়। নূহ আলাইহিস সালাম বলেন, এই সিংহ তো সব কিছু সাবার করে ফেলবে। আল্লাহ রাব্বুল ইজ্জত নূহ আলাইহিস সালামকে বললেন, সিংহের মাথার মধ্যে হাত দিয়ে দেখেন সিংহের কি অবস্থা। সিংহের মাথার মধ্যে হাত দিয়ে দেখলো সিংহের মাথা গরম। সিংহের মাথা গরম। গরম কেন? এর একটা অসুখ, এটা একটা অসুখ। এই অসুখের নাম হলো জ্বর। মানুষের শরীরে যখন জ্বর আসে, কারো শরীরে যখন জ্বর আসে, তার শরীর দুর্বল হয়ে যায়। সিংহের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত জ্বর দিয়ে দিলেন। জ্বর দেওয়ার কারণে সিংহের শারীরিক অবস্থা দুর্বল হয়ে গেল, আর কারো উপর আক্রমণ করার শক্তি তার মধ্যে থাকলো না। এই সর্বপ্রথম ইতিহাসে সারা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম জ্বরে সিংহেরই আসছে। এরকমভাবে হিংস্র প্রাণীগুলো তুললেন। তারপর 2য় তলায় গৃহপালিত প্রাণী যেগুলো আছে এগুলোকে তুললেন। তো শেষে হিংস্র প্রাণী যখন তুলতেছিল, সর্বশেষ আসলো গাধা। কি আসলো? গাধা। সর্বশেষ গাধা আসলো। গাধা আসিয়া অর্ধেক উঠছে আর অর্ধেক উঠে না। গাধা কি অর্ধেক উঠছে আর অর্ধেক উঠে না। নূহ আলাইহিস সালাম নিচের দিকে তাকাই দেখে গাধার লেজের মধ্যে কি ধরে রয়েছে? শয়তানে ধরে রয়েছে। কিসে ধরে রয়েছে? শয়তান। নূহ আলাইহিস সালাম শয়তানকে বললেন, হে শয়তান, তুই গাধার লেজের মধ্যে ধরে আসিস কেন? আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করেন।
আল্লাহ তাআলা আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন এই শয়তানকেও তুলিয়ে নাও, কারণ তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হয়েছে। এই বন্যার মধ্যে তাকে ডুবাই মারা যাবে। তো এই গাধার লেজের মধ্যে উঠে শয়তান উঠে গেছে। এই জন্য যাদের কোরআন হাদিস ভালো লাগে না, যারা দিনকে পছন্দ করে না, তাদের লেজের মধ্যে শয়তানে ধরছে। শয়তান ধরে গাধার লেজের মধ্যে। এরকম ভাবে আল্লাহ তাআলা কি করলেন, নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে এরকম একের পর এক সবাইকে তুললেন। তোলার পরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই দোয়াটা করলেন। অর্থাৎ বিসমিল্লাহি মাজরিহা, আল্লাহ তাআলার নামে এই কিস্তি নৌকা চলতে থাকবে, এই কিস্তি চলতে থাকবে। এমন বন্যা হইল, বন্যা হওয়ার কারণে সব যা আছে সব মারা যাওয়া শেষ। 40 দিন পর্যন্ত এই দুনিয়ার বুকে কি ছিল? পানি ছিল, সব শেষ। কিন্তু এই নূহ আলাইহিস সালামের এই কিস্তিটা, নৌকাটা বাইতুল্লাহ শরীফের কাছে যখন গেল, তখন এরকম 7টা চক্কর দিছে। কয়টা চক্কর দিছে? 7টা চক্কর দিছে বাইতুল্লাহ শরীফের কাছে যখন গেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় এই পানিটা, এই যে সারা দুনিয়ার মধ্যে সর্বোচ্চ পাহাড় যেটা আছে সেটার থেকে আরো 15 গজ উঁচা পর্যন্ত এই পানি উঠছে। তো সব শেষ হয়ে গেছে। এই জন্য নূহ আলাইহিস সালামকে নূহ আলাইহিস সালামের পরে মানে যখন এই বন্যা হলে, এই বন্যা হওয়ার পরে আর কোনো কাফের মুশরিক বেঈমান দুনিয়াতে ছিল তেলো। এরকম ভাবে সমস্ত নবী রাসূলরাই আসিয়া এরকম মানুষদেরকে বুঝাইছেন, দাওয়াত দিয়েছেন। সর্বশেষ নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার উম্মত হিসেবে, আমরা যে উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত বানাইছেন। ওটাই আল্লাহ পাক বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানুষের মঙ্গলের জন্য বের করা হয়েছে। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, এবং আল্লাহ তাআলার উপর তোমরা ঈমান আনিয়া। এই জন্য এটা আমাদের জিম্মাদারি, মানুষদেরকে বুঝাইতে হবে। আমি নামাজ পড়তে পারি, আমি নামাজি, মনে করতে হবে আল্লাহ তাআলার তৌফিকে আমি নামাজি হইতে পারছি। কি বলেন? আমার চেয়ে দেখতে শুনতে সব দিক দিয়ে অন্য মানুষ অনেক ভালো আছে, সম্পদ আছে, বুদ্ধি আছে, দেখতে শুনতে ভালো, কিন্তু সে নামাজ পড়তে পারে, আল্লাহর ঘর মসজিদে আসতে পারে না, আল্লাহর ঘর মসজিদে আসতে পারে না। কিতাবের মধ্যে ঘটনা আছে যে এক গোলাম, সে বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে ঘুরতেছে, উনি হলো কুলি, মানুষের জিনিসপত্র বহন করে নিয়ে আসে। বাজারে যাওয়ার পরে কোনো এক ব্যক্তি তাকে বলছে, চলো আমি একটা মাছ কিনছি, এই মাছটা তুমি আমার বাড়িতে পৌঁছে দিবা। তখন এই গোলাম বলল, মাছটা আমি বাড়িতে পৌঁছে দিতে পারি, তবে যখন আজানের সময়, নামাজের সময় হয়ে যাবে তখন আমি আর কাজ করব। ওই গোলামটা এরকমভাবে মাছটা মাথায় করে, টুরির মধ্যে মাথায় করে নিয়ে আসতেছিল। আসার পরে পথের মধ্যে আজান দিয়ে দিছে। আজান দেওয়ার পরে উনি মাছটা ওখানে রেখে মসজিদে চলে আসছে। তখন মালিক চিন্তা করতেছে, এই গোলাম রিজিকের চিন্তা করে না, সে আজান দিছে, মসজিদে চলে গেছে। সে যেহেতু তাওয়াক্কুল করছে, আমাদের তো আরো বেশি তাওয়াক্কুল করার দরকার। উনিও ওইভাবে কি করছেন, মসজিদে চলে আসছে। আরেকটা ঘটনা আছে, এরকম ভাবে এক গোলাম কি করছে, মসজিদে এসে নামাজ পড়তেছে আর বের হইতেছে না। তখন বাহির থেকে ওই লোকটা বলতেছে, কি ব্যাপার, কোন জিনিস তোমাকে মসজিদের মধ্যে আটকে রাখলো, তুমি মসজিদ থেকে বের হও না কেন? তখন এই লোকটা বলতেছে, গোলামটা বলতেছে যে যেই সত্তা, যেই জাত, যেই আল্লাহ তাআলা তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, ওই আল্লাহ তাআলা আমাকে মসজিদ থেকে বের করতেছে। সুতরাং বোঝা গেল নামাজি হওয়া, দিনদার হওয়া
এটা আল্লাহ তাআলার ফজল এবং করম ছাড়া হয় না, আল্লাহর মেহেরবানি ছাড়া হয় না। আল্লাহর মেহেরবান, আল্লাহর রহম যার উপর আছে, আল্লাহ যাকে পছন্দ করেন তারাই মসজিদে আসতে পারে, তারাই নামাজ পড়তে পারে, তারাই দিনের ওপর অটল থাকতে পারে। قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা যে ব্যক্তির মঙ্গল কামনা করেন, যাকে ভালোবাসেন, যাকে মোহাব্বত করেন, তাকে দিনের বুঝ দিয়ে থাকেন, তাকে দিনদার হিসেবে কবুল করে নেন। আল্লাহ পছন্দ করলে সে দিনদার হইতে পারবে, আল্লাহ পছন্দ করলে সে নাজাত পাইবে। আমার আপনার ক্ষমতায় আমি আপনি পারবো না। এই জন্য আমাদের উচিত, আমরা যারা দিন পাইছি, দিনের উপর চলতে পারি, আল্লাহকে আল্লাহ বলতে পারি, আমাদের উচিত যারা দিন বুঝে না, দিন মানে না, আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, রাসূলের আদর্শ অনুযায়ী চলে না, তাদেরকে বোঝানো, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরকে দিনমুখী করা, তাদেরকে আখিরাতের মুখী করা, তাদেরকে নাজাতের দিকে নিয়ে যাওয়া। এই উম্মতকে অকর্মক উম্মত আল্লাহ তাআলা বানায় নাই। এই উম্মতকে আল্লাহ তাআলা এই উম্মতকে মুতাআদ্দি উম্মত বানাইছে। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আরেকজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। দুনিয়ার মধ্যে মানুষ বিপদে আপদে পড়লে অন্যের সহযোগিতা করে, কিন্তু মানুষ নেক কাজ ছাড়িয়া গুনার কাজের দিকে যাইতেছে। আখিরাতের অফুরন্ত জিন্দিগির যে জিন্দিগি শুরু আছে শেষ নাই, সেই জিন্দিগির বিপদের দিকে মানুষ যাইতেছে। ওখান থেকে বাঁচানো আরও বেশি দরকার ছিল। এই জন্য আমাদের উচিত, আমাদের দরকার, আমরা যারা বুঝ পেয়েছি, আল্লাহর হুকুম মানতে পারতেছি, যারা মানে না, যারা বুঝে না, তাদেরকে বুঝে শোনা দিনের পথে নিয়ে আসে। এজন্য জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচতে হবে, আমার পরিবার বর্গের লোকদেরকেও বাঁচাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমি নামাজ পড়ি, আমার বিবি নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না, তাকে আমি কয়দিন নামাজের কথা বলছি। আমি আজকে জুমার মধ্যে আসতেছি, আমার সন্তানকে বলতেছি না, ভাই বেড়াদার আছে, অনেকেই আসেন, কাজ তো সারা সপ্তাহে করি, সারা সপ্তাহের 5 ওয়াক্ত নামাজ যে কোনো জায়গায় পড়া যায়, কিন্তু জুমার নামাজের জন্য মসজিদ দরকার। অনেক আছে এমনিতেই গড়িমেশি করতে 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 কয়া সময় নেই, শেষ, আর যাবো না। এই জন্য উচিত আমাদেরকে বোঝানো, আমরা যারা নামাজ পড়ি, নামাজি, আমরা যারা দিন বুঝি, দিনের কাজ করি, আল্লাহ তাআলার জিকির করি, আল্লাহ তাআলাকে মানি, রাসূলের আদর্শ অনুযায়ী চলি, আমাদের উচিত অন্য ভাইদেরকে বোঝানো। এটা আমাদের জিম্মাদারি। এই জিম্মাদারির কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে কবুল করেছেন। এই কারণেই আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। তার কারণ হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, নেক কাজের আদেশ করবা, নামাজের কথা বলবা, জিকিরের কথা বলবা, ভালো কাজের কথা বলবা, আর অসৎ কাজ থেকে নিষেধ করবা। গুনাহ করলে তাদেরকে বাধা দিবা, সুদ খেলে তাদেরকে বুঝাইয়া বাধা দিবা, ঘুষ খেলে তাকে বাধা দিবা, অন্যের সম্পদ খেলে তাকে বাধা দিবা। এটা হলো তোমাদের জিম্মাদারি, তোমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যেরকমভাবে দিনের কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন, সকল উম্মতকে আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে দিন কবুল করার জন্য তৌফিক দেয়, দিনের উপর চলার জন্য আল্লাহ তাআলা তৌফিক দেয়।